ট্রাম্পের হুমকির জবাবে কতটা কঠিন অবস্থানে তেহরান? এই উত্তেজনা কি বড় যুদ্ধের দিকে যাচ্ছে? ইরান কেন তাদের অবস্থান থেকে এক চুলও সরছে না? আমেরিকার চাপ কি উল্টো ফল দিচ্ছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে যখন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া ভাষায় ঘোষণা দিয়েছেন ইরান কোনো হুমকি বা চাপের কাছে মাথা নত করবে না। পাকিস্তানের ইসলামাবাদে আমেরিকার সঙ্গে ব্যর্থ শান্তি আলোচনার পর তেহরানে ফিরে তিনি এই শক্ত বার্তা দেন, যা পুরো অঞ্চলের রাজনৈতিক ও সামরিক উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। গালিভাফ স্পষ্ট করে বলেন, যদি তারা যুদ্ধ শুরু করে আমরা যুদ্ধ করব, আর যদি তারা যুক্তির পথে আসে আমরা যুক্তির মাধ্যমেই মোকাবেলা করব, কিন্তু কোনো হুমকির কাছে আমরা কখনোই নতি স্বীকার করব না। তার এই বক্তব্য শুধু প্রতিক্রিয়া নয়, বরং একটি কৌশলগত অবস্থান, যা ইঙ্গিত দেয় যে ইরান এখন সরাসরি প্রতিরোধের নীতিতে অটল রয়েছে। এই বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত 21 ঘণ্টার দীর্ঘ বৈঠকে ইরান ও আমেরিকার মধ্যে কোনো সমঝোতা হয়নি। আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দেন গালিবাফ নিজেই, আর আমেরিকার পক্ষে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং স্ট্রেইট অব হরমুজ এর নিয়ন্ত্রণ। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষের অবস্থান এতটাই বিপরীতমুখী ছিল যে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। আমেরিকা চায় ইরান সম্পূর্ণভাবে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করুক, আর ইরান বলছে এটি তাদের সার্বভৌম অধিকার, যা তারা ছাড়বে না। এই ব্যর্থ আলোচনার পরেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে আমেরিকা প্রয়োজনে স্ট্রেইট অব হরমুজ নৌ অবরোধ আরোপ করবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল ইরানকে তেল রপ্তানি থেকে বিরত রাখা এবং অর্থনৈতিকভাবে চাপে ফেলা, কিন্তু ইরান এই হুমকিকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। গালিবাফের বক্তব্যে সেটি স্পষ্ট হয়েছে। তিনি কার্যত জানিয়ে দিয়েছেন ইরান কোনো ধরনের অর্থনৈতিক বা সামরিক চাপের কাছে নতি স্বীকার করবে না। এই অবস্থানকে সমর্থন করেছে ইরানের সামরিক বাহিনীও। দেশটির বিপ্লবী গার্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে কোনো বিদেশি যুদ্ধজাহাজ এগিয়ে এলে সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে ধরা হবে এবং কঠোর জবাব দেওয়া হবে। এর ফলে এই গুরুত্বপূর্ণ জলপথকে ঘিরে সামরিক সংঘর্ষের ঝুঁকি অনেক বেড়ে গেছে। বিশ্ব অর্থনীতির জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রেইট অব হরমুজ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবাহিত হয়। এই পথ বন্ধ হয়ে গেলে বা সংঘাত শুরু হলে জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। ইতোমধ্যেই যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে এবং বিভিন্ন শিল্প খাতে চাপ তৈরি হয়েছে। অন্যদিকে আমেরিকাও তাদের অবস্থানে অনড় রয়েছে। ট্রাম্প প্রশাসন মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। তাই তারা চায় ইরান সম্পূর্ণভাবে এই কর্মসূচি বন্ধ করুক। তবে ইরানের যুক্তি ভিন্ন। তারা বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার তাদের রয়েছে। এই দ্বন্দ্বই আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হলো আস্থার অভাব। ইরান মনে করে আমেরিকা অতীতে চুক্তি ভঙ্গ করেছে, আবার আমেরিকা মনে করে ইরান গোপনে তাদের কর্মসূচি চালিয়ে যেতে পারে। এই অবিশ্বাসের পরিবেশে কোনো চুক্তি করা অত্যন্ত কঠিন। তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন সামনে দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি হতে পারে। এর পাশাপাশি রয়েছে যুদ্ধের ঝুঁকি। বিশ্লেষকদের মতে একটি ছোট ঘটনা থেকেও বড় সংঘাত শুরু হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীতে যদি কোনো সামরিক সংঘর্ষ ঘটে, তাহলে সেটি দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তবে আশার বিষয় হলো কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়নি। কিছু ইরানি কর্মকর্তা বলেছেন আলোচনার দরজা এখনও খোলা রয়েছে। যদি উভয় পক্ষ কিছুটা নমনীয় হয়, তাহলে ভবিষ্যতে আবারও আলোচনা শুরু হতে পারে। ইরানের প্রেসিডেন্টও ইঙ্গিত দিয়েছেন, আমেরিকা যদি তাদের নীতিতে পরিবর্তন আনে এবং ইরানের অধিকারকে সম্মান করে, তাহলে একটি সমঝোতা সম্ভব। গালিবাফের হুমকির কাছে মাথা নত করবে না এই বার্তা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি বর্তমান সংকটের কেন্দ্রবিন্দুতে থাকা মানসিকতা ও কৌশলকে তুলে ধরে। এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে কয়েকটি সম্ভাবনা খোলা: কঠোর সামরিক সংঘাত, সীমিত উত্তেজনা, অথবা ধীরগতির কূটনৈতিক সমাধান। বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তেজনা কি বড় যুদ্ধের রূপ নেবে, নাকি আবারও আলোচনার টেবিলে ফিরে আসবে ইরান ও আমেরিকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।